বৌমা কি হয়েছে তোমার? তোমার নিজের গালে নিজে চড় মারছো কেন? হ্যাঁ আম্মা, হ্যাঁ আপনি আমার আর মারবেন না আম্মা। আমি আর সহ্য করতে পারতেছি না এত নির্যাতন আম্মা, আমার সাইরা দেন আম্মা। বৌমা আমি কোথায় তোমাকে চড় মারছি? তুমি তো নিজের গালে নিজে চড় মারছো। আম্মা আমার সাইরা দেন আম্মা। আম্মা আমি এত সব কথা শুনবো আম্মা, আমি আর আপনার কাছে খাবার খাইবো না আম্মা। আম্মা আমাকে মাফ করে দেন আম্মা। আম্মা আমার আর মাইরেন না আম্মা, আমার সাইরা দেন আম্মা। আমি আপনার কাছে দাসী বন্ধ হয়ে থাকবো আম্মা, আমার তাও আর মাইরেন না। মা! বাবা তুই এসছিস? শ্রাবণ তুমি আসছো, দেখো না তোমার মা আমাকে মেরে কি করেছে। মা, তুমি বৃষ্টিকে এভাবে মেরেছো কেন? বাবা তুই এটা কি বলছিস? আমি বৌমাকে কেন মারতে যাব? আমি তো এটা ভেবে অবাক, বৌমা কেন নিজের গালে নিজে চড় মারছে। ভালো মানুষ আসতেছেন এখন ছেলের সামনে, তাই না? একদম ভালো মানুষ আসবেন না। দেখো তুমি তোমার মা আমাকে মেরে কি করেছে, এগুলো দেখো। মা, তুমি কেন বৃষ্টিকে এভাবে অমানুষের মতো মেরেছো? আর কি বললে? ও নিজের গালে নিজে চড় মেরেছে? নিজের গালে কেউ নিজে এভাবে আঘাত করে? বিশ্বাস কর বাবা, আমি বৌমাকে মানি নাই। বৌমা মিথ্যে কথা বলছে, নাটক করছে। আমি তো বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসি। একদম তোমার মায়ের মিথ্যা কথা বিশ্বাস করবে না। তোমার মা আমাকে অমানুষের মতো মেরেছে, সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। তুমি দিনের পর দিন বাসায় থাকো না, তোমার মা আমার উপর অনেক অত্যাচার করে, অনেক নির্যাতন করে, আমাকে ঠিক মতো খাইতে দেয় না, আমাকে দিয়ে বাসার সমস্ত কাজ কাম করায়। আজকে তো তুমি এসে তা নিজের চোখেই দেখলে। মা, তুমি কি বললে? ও মিথ্যা কথা বলছে, নাটক করছে। তুমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসো। মা, তুমি যদি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতে তাহলে ওর উপর এত অত্যাচার করতে পারতে না। তুমি যে কতটা ভালোবাসো তার প্রমাণ তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। মা, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমি জানতাম আমার মায়ের মতো মা পৃথিবীতে আর একটা হতে পারে না। আমি ভালোবেসে ওকে বিয়ে করেছি বলে তুমি ওকে সহ্য করতে পারো না? ওর উপর নির্মম অত্যাচার করো, অমানুষের মতো মারধর করো, এই বাড়ির চাকরানি বানিয়ে রেখেছো। এর জন্য আমি শহরে থেকে তোমার কাছে লাখ লাখ টাকা পাঠাই। আমি তো চাইলে ওকে আমার কাছে রাখতে পারতাম। শুধুমাত্র তোমার কথা ভেবে ওকে আমি তোমার কাছে রাখি, যাতে তোমার কষ্ট না হয়। আর তুমি কি না ওর উপর এত অত্যাচার করো, ওকে মেরেছো এভাবে। বাবা তুই অন্তত তোর মাকে বিশ্বাস কর। তোর মা কেমন তুই তো জানিস। আমি বৌমাকে মারিও নাই, অত্যাচার করি নাই, ওকে তো আমি মাথায় তুলে রাখি। মা, আপনার বয়স হয়েছে, দুদিন পরে মারা যাবেন। এই বয়সে এসে আপনি এত মিথ্যা কথা কিভাবে বলছেন? আপনার ছেলের সামনে আমি অভিনয় করছি না, অভিনয় করছেন আপনি। শ্রাবণ, তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করবে না। তোমার মা একটা পাক্কা অভিনেত্রী, নাটক করছে তোমার সামনে। তুমি যখন বাসায় থাকো না, তোমার মা আমার উপর অনেক অত্যাচার করে, প্রতিদিন আমাকে মারধর করে, ঠিক মতো খেতেও দেয় না। আর সবসময় আমাকে বলে আমি যেন এই বাসা থেকে বেরিয়ে যাই, আমি যেন আমার বাবার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা এনে দেই। আমার এগুলো একদম ভালো লাগছে না। আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করে ভুল করে ফেলেছি? বৌমা তুমি মিথ্যা কথা কেন বলছো? আমার ছেলের সামনে আমাকে কেন ছোট করছো? ছেলের সামনে কেন মিথ্যা কথা বলছো? মা, ও কোনো মিথ্যা কথা বলছে না। মিথ্যা কথা তো তুমি বলছো, আর সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। মা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি বলে তুমি ওকে মানতে পারোনি, ওকে সহ্য করতে পারোনি, তাই ওর ওপর দিন রাত অত্যাচার করেছো। ঠিক আছে, ওকে আমি তোমার ভালোর জন্য এখানে রেখেছি। এখন থেকে ও আমার সাথে থাকবে, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। তুমি এখানে একা একা থাকো, একা একা থেকে হারে হারে টের পাবে, তুমি পচে গলে মরবে। এটাই তোমার জন্য শাস্তি। না না, তুমি এসব কি বলছো? আমি কোথাও যাব না। আমি মাকে ছেড়ে কেন যাব? মা আমাকে ভালো নাই বাসতে পারে, কিন্তু আমি তো মাকে অনেক ভালোবাসি। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। আমি যদি মাকে ছেড়ে চলে যাই তাহলে মা সেবা যত্ন কে করবে? মাকে কে দেখে শুনে রাখবে? আমি কোথাও যাব না। দেখো মা, দেখো তুমি কাকে মেরেছো, কার উপর অত্যাচার করেছো। শোনো, যে তোমাকে ভালোবাসে না, যে তোমাকে মানতেই পারেনি, তার সাথে থাকতে হবে না। সে থাকুক এখানে একা। চলো তুমি আমার সাথে, আমরা চলে যাবো। বাবা তুই যাস নি, বৌমাকে নিয়ে যাস নি বাবা, আমাকে ছেড়ে যাস না বাবা। তুই আমার কথা বিশ্বাস কর। শ্রাবণ, শ্রাবণ আমার কথা বিশ্বাস কর, আমি সত্যি কথা বলেছি। এটা কি করলো আমার ছেলে? আমাকে বিশ্বাস করলো না, আমাকে বিশ্বাস করে না আমার ছেলে। আমি মিথ্যাবাদী, আমাকে কি অপবাদ দিল আমার ছেলে। বৃষ্টি, বল না তুই কিভাবে তোর শাশুড়িকে গ্রামে রেখে শহরে আসলি তোর স্বামীর সাথে? আপু আর বলিস না, অনেক প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে শহরে আসছি। আর আমি কি গ্রামে থাকার মেয়ে নাকি?
ছোটবেলা থেকে আমি শহরে থেকে বড় হয়েছি, গ্রামে গিয়ে আমি থাকতে পারি না, এরকম অভ্যাস আমার নেই। আর তাছাড়া ওই বুড়িটা সেবা যত্ন করবো আমি গ্রামে থেকে, অসম্ভব। আর তুই, দুলা ভাই, বাবা মা সবাই শহরে থাকিস, আমি গ্রামে এই 3টা মাস যে পরিমাণ কষ্ট করেছি আপু, তোকে তা বলে বুঝাতে পারবো না। আচ্ছা, তারপর শহরে কিভাবে আসলে সেটা তো বলো। আর বললেন না দুলা ভাই, আমার স্বামী গ্রামে যাওয়ার আগে আমাকে কল দিয়ে জানিয়েছিল, আর ঠিক সেই মুহূর্তে আমি এমন অভিনয় করেছি, আমার স্বামী তো গিয়ে সব নিজের চোখেই দেখেছে। অভিনয়? কিসের অভিনয় করেছিস তুই আবার? আপু, আমার স্বামী যাওয়ার আগেই আমি লিপস্টিক দিয়ে নিজের গালে নিজে আঘাতের চিহ্ন বসিয়েছি, আর 2-1টা থাপ্পড় মেরে গালটা লাল বানিয়েছিলাম। আমার শাশুড়ির সামনে গিয়ে এমন অভিনয় করেছি, আমার শাশুড়ি পুরোই বোকা হয়ে গেছে। শাশুড়ির সামনে গিয়ে বলেছি, আম্মা আমাকে মারবেন না, আম্মা আমাকে ছেড়ে দেন, আম্মা আপনি যা বলবেন আমি সব শুনবো, প্লিজ আম্মা আমার উপরে এত অত্যাচার করবেন না। জানিস আপু, আমার শাশুড়ি তো পুরো অবাক হয়ে গেছে আমার অভিনয় দেখে। আর যখন আমার স্বামী আসলো, আমার স্বামীকে দেখার সাথে সাথে আমি আমার শাশুড়ির পায়ে পড়ে গেলাম, আর সেই কি কান্নাকাটি শুরু করেছি। আমার স্বামী তো আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল, ও তো ভেবেই ফেলেছে ওর মা আমাকে মেরে এই অবস্থা করেছে, আমার উপর সবসময় অত্যাচার নির্যাতন করে। আর আমার স্বামী যখন সামনে আসলো, তখন তো আরও কান্নাকাটি শুরু করে দিলাম। আমার স্বামীকে বললাম, দেখো না তোমার মা আমাকে মেরে কী অবস্থা করেছে, তোমার মা সবসময় আমার উপর অত্যাচার নির্যাতন করে। আর এগুলো শুনে আমার স্বামী তো একদম বিশ্বাস করে ফেলেছে, আর ওর চোখে ওর মাকে কালার বানিয়ে আমি আমার স্বামীর সাথে এখানে চলে আসছি। বৃষ্টি, তুই তো ভালোই অভিনয় করতে জানিস। অভিনয় না জানলে কি আর এখন শহরে আসতে পারতাম? আর তাছাড়া ওই বুড়িটা আমাকে অনেক ভালোবাসতো রে, আমি শুধু শুধু মিথ্যে কথা বলেছি। আমার না এই বুড়িটাকে একদম সহ্য হয় না, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। যাক, ভালোই হয়েছে আমরা সবাই শহরে থাকি, তুইও শহরে চলে এসেছিস। এই অভিনয় যদি তুই না করতি, কোনো দিনও তুই শহরে আসতে পারতি না, সারা জীবন তোর ওই গ্রামেই থাকতে হতো। আচ্ছা বৃষ্টি, সব কিছুই না হয় বুঝলাম, তুমি যে তোমার স্বামীর কাছে মিথ্যে কথা বলে মিথ্যে অভিনয় করে তার সাথে ঢাকায় আসছো, এটা যদি তোমার স্বামী জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? আরে দুলা ভাই, আপনি এসব কি বলছেন? আমার স্বামী তো কখনো কিছুই জানতে পারবে না, ও তো ওর মার সাথে কথাই বলে না, শুধু মাস শেষে ওর মাকে কিছু টাকা পাঠিয়ে দেয়, ও কোনো দিনও কিছু জানতে পারবে না। তুমি কি গো, যেভাবেই হোক ও তো শহরে এসেছে, আমরা তো এটাই চেয়েছিলাম যেন ও শহরে আসে, 2 দিন পর পর ওর বাসায় এসে আমরা বেড়াবো। আপু, এখন এসব কথা বাদ দে তো, আমি তো এখন অনেক খুশি এত কিছু করার পরে যে আমি শহরে আসতে পেরেছি। আর ওই বুড়িটা একা একা গ্রামে পৌঁছে মরুক, 2 দিন পরে এমনিও মরে যাবে। ঠিকই বলেছিস, 2 দিন পরে মরে গেলে তোর আরো জঞ্জাল ক্লিয়ার হয়ে যাবে একবারেই। হ্যাঁ, একদম বলো? ঠিক। তার মানে তুই মিথ্যা অভিনয় করে, মিথ্যা নাটক করে, আমার মাকে আমার কাছে কালারিং করে আমার সাথে শহরে চলে আসছিস। এখন সবাই মিলে হাসাহাসি করছিস না? হাস হাস, এটাই তোদের শেষ হাসি, একটু পরে কান্না করবি। শ্রাবণ, তুমি কখন আসছো? কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলা কেন? তোর এত বড় সাহস, তুই আমার সাথে নাটক করে মিথ্যা অভিনয় করে আমার মাকে আমার কাছে কালারিং বানিয়ে আমার সাথে শহরে চলে আসছিস। অথচ তুই আমাকে কি বলেছিস? আমার মা দিন রাত তোকে মারে, অত্যাচার করে, না খাইয়ে রাখে। তুই মিথ্যা কথা বলেছিস, আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছিস আমার কাছে। আমার বোন যা করেছে ঠিক করেছে, সারা জীবন কি তোমার মায়ের সেবা যত্ন করবে আর ওই গ্রামে থেকে কি পচে মরবে নাকি আমার বোন? চুপ, একদম চুপ। আপনি যেরকম খারাপ, আপনার বোনটাও সেরকম খারাপ। আপনার বোনকে আমি বিয়ে করেছি কেন? তাবিজ বানিয়ে গলায় ঝুলে রাখার জন্য? আপনার বোনকে আমি বিয়ে করেছি আমার বৃদ্ধ মায়ের সেবা যত্ন করার জন্য, আমার মায়ের দেখাশোনা করার জন্য। শুনো শ্রাবণ, আমরা যেরকম শহরে থাকি আমার বোনও শহরে থাকবে, আমার বোন গ্রামে যেয়ে তোমার বৃদ্ধ মায়ের সেবা যত্ন করতে পারবে না। এইবার আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আপনারা ওকে কুপরামর্শ দিয়ে ওর মাথাটা নষ্ট করেছেন। এই শোনো, তোমার যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে তোমাকে গ্রামে যেতে হবে, আমার মায়ের সাথে থাকতে হবে, আমার মায়ের সেবা যত্ন করতে হবে। আমি তোমার কথা শুনতে বাধ্য নই, আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না, আর তোমার ওই বুড়ো মায়ের সেবা যত্ন করতে পারবো না। কি বললি তুই? এই ওঠ, ওঠ বলতেছি। এই তুই কি বললি? তুই আমার মায়ের সেবা যত্ন করতে পারবি না? তুই যদি গ্রামে গিয়ে আমার মায়ের সেবা যত্ন না করতে পারিস তাহলে আমি তোকে তালাক দেবো। শ্রাবণ, কি শুরু করেছো তুমি? অশিক্ষিতদের মতো বউয়ের গায়ে হাত তুলছো কেন? দেখো, গায়ে হাত তোলা কিন্তু কোনো সমাধান না। আর কি বললে, তুমি ওকে ডিভোর্স দেবে? আরে ও যদি গ্রামে গিয়ে থাকতে না চায় তাহলে তুমি কি ওকে জোর করে রাখবে নাকি? শুনুন, ও আমার বিয়ে করা বউ, আমি ওকে যেখানে রাখবো ও সেখানে থাকতে বাধ্য। আর যদি না থাকে, আমি তো বলেই দিয়েছি
ওকে ডিভোর্স দেবো মানে ডিভোর্স দেবই। আরে মিয়া, আমি কি আপনার মতো নাকি যে বইয়ের আঁচল ধরে ধরে ঘুরবো? আপনি তো বইয়ের কথায় উঠেন আর বসেন। শুনেন, আপনার বাবা মা যে আছে না মরে গেছে সেটাই তো আপনি জানেন না। আপনি তো আপনার বাবা মায়ের খোঁজ খবর পর্যন্ত নেন না। আপনার বাবা মা বেঁচে আছে তো এই জন্য আপনি বুঝতে পারছেন না। যখন মরে যাবে তখন তাদের অভাবটা বুঝতে পারবেন বাবা মা ঠিক কী জিনিস। এই, তুই যদি আমার কথা মতো গ্রামে গিয়ে আমার মায়ের কাছে ক্ষমা চাইতে পারিস তাহলে তুই আমার সংসার করতে পারবি, আর যদি না পারিস আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তুই এখন এই মুহূর্তে তোর এই বোন আর বোনের হাজবেন্ডের সাথে আমার বাসা দিয়ে বেরিয়ে যা। ভাই, ডিভোর্সের কথা বলো না, আমার বোনটাকে তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও। এই, আপনারা কখনোই আমার বাসায় আসতে পারবেন না। কি ভেবেছেন আপনার বোনকে আপনি কুপরামর্শ দিয়ে শহরে নিয়ে আসবেন আর বোনের বাসায় এসে গান্ডে পিন্ডে গিলবেন আর বোনের বাড়িতে থাকবেন? তা আর হবে না। এই, তুই কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি এখান থেকে? কি হয়েছে তোমার? তুমি কি বেডা হয়ে গেছো নাকি? আমার সাথে এভাবে কেন কথা বলছো? শোন, তুই যদি বেশি কথা বলিস না তাহলে তোকে আমি ডিভোর্স দিব। বোন, তোর দুলাভাই চেতে গেছে, আমি চলে যাই। চলো। চলো। কি ব্যাপার, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে যা, ভিতরে গিয়ে ব্যাগ গোছা। তোকে এখনই আমি গ্রামে রেখে আসবো। আর যদি না যেতে চাস তাহলে আমি তোকে এখন এখানে জায়গায় তালাক দেবো। না না, তুমি আমাকে তালাক দিও না, আমি ব্যাগ গুছাচ্ছি। যা। আমি ওর কথা মতো আমার মাকে আমি অবিশ্বাস করেছি। আমার গ্রামে যেতে হবে। গ্রামে গিয়ে আমার মায়ের কাছে আমার ক্ষমা চাইতেই হবে।